একবার তোমরা এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে একবার তোমরা এই ভক্ত সঙ্গর মাঝে এসে ভক্তগণকে দর্শন করে প্রভু সুরধনী গঙ্গার কোলে একত্রিত করে বলছে জি এই জগতে তোমরা যে যাই করো না কেন ভাই, একবার প্রেমানন্দে বাহু তুলে তোমরা সবাই হরি বলো ভাই। কিন্তু এই যে হরিনাম, এই কৃষ্ণ নামের ধ্বনিটা এই জগতে সকল ভক্তের কর্ণে কিন্তু প্রবেশ করে না, সবাই শুনতে পায় না। আসলে কি সকল ভক্তকে নামের ধ্বনিটা শুনতে পেলে? কেন একটা সবাই শুনতে পেলেন না? কি করবি? আসলেই প্রত্যেক প্রমাণ। কেউ গল্প করছে, কেউ কোনো কিছু সেবা করছে, কেউ ছোট ছোট সন্তানদেরকে নিয়ে খেলা করছে। বাবা, এই নামের ধ্বনিটা কিন্তু সকল ভক্তের কর্ণে পড়ে না, সবাই আসলে শুনতে পায় না। তবে গুরু কৃপা বলেই হোক, পূর্ব জন্মের স্বীকৃতির ফলেই হোক, নতুবা আপনাদের মতো কোনো কৃষ্ণ ভক্তের চরম কষ্টেই হোক, যদি গুরু কৃপা বলে এই নামের ধ্বনিটা যদি কোনো ভক্তের কর্ণে পড়ে যায়, সেই ভক্ত কিন্তু আর কখনো মায়ার ঘরে কিন্তু থাকতে পারে। তবে হ্যাঁ, প্রভু নিয়ে এসেছেন কোথায়? এই যে সুরধনী গঙ্গার কুলে নদিয়ার সকল ভক্তগণকে প্রভু আকর্ষণ করলেন। কেননা এত জায়গা থাকতে প্রভু সুরধনী গঙ্গার কুলে কেন নিয়ে আসলেন? কেননা পূর্ব প্রতিশ্রুতিটা পূর্বে কথা দিয়েছিলেন যে সময় ভগবান কৃষ্ণ যে সময় জন্ম হয়েছিলেন কংসের কারাগারে। বাবা, হরিণ এত বাক্য করিয়া শ্রবণ, বসুদেব পুত্র বলে করেন চিন্তা। যে সময় জন্ম হয়েছিলেন ওই কংসের কারাগার থেকে ভগবানকে যে কেমন করে নিয়ে এসেছিলেন বলেন তো মায়েরা? কোলে করে না মাথায় করে? মায়েরা কাতে করে দেখেছেন? ভাগবত তা বলছে বাবা, মাথায় করে। তবে হ্যাঁ, মাথায় করে নয়, ভগবানকে কোলে করে নিয়ে আসছিলেন। আর বারবার পিতা সন্তানের বদনটা বারবার দর্শন করছিলেন, চরণটা বারবার দর্শন করছিলেন। মাথায় করে নয় বাবা, কোলে করে নিয়ে আসছিলেন কংসের কারাগার থেকে। কিন্তু হ্যাঁ, এই যে পূর্ব প্রতিশ্রুতিটা যে সময় নিয়ে আসছিলেন কারাগার থেকে, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পরিষ্কার হচ্ছে, এদিকে অনন্ত না মনে মনে ভাবনা করলেন আমি অনন্ত সোনার ভার বহে বেড়াই,
আজ যদি প্রভুর চরণ সেবায় যদি আমি কিঞ্চিত সময় একটু লাগতে পারি। প্রভু বললেন কি যে অনন্ত না, শেষ না, ভগবানের এসে যেন স্বস্তি অনন্ত না, অনন্ত নেত্রে প্রভুর চরণের দিকে লক্ষ্য করে দেখলেন। আহা, যে চরণ কত মনে ঋষি, কত ধ্যানী গুণী যুগ যুগ ধরে তারা সাধনা করে যার চরণ পায় না, আজ না জানি বসে দেবে কত না ভাগ্যের ফলে আর ভগবানের ছোট্ট দুটি চরণ বক্ষে পেয়েছে। এদিকে ভগবান আসছে জেনে যমুনার সাথে উত্তর তরঙ্গে যেন ঢেউ খেলছে। কেন? ভগবানের ছোট্ট দুটি চরণ পাওয়ার জন্য, প্রভুর ছোট্ট দুটি চরণ পাওয়ার জন্য। কিন্তু বাবা, যেই না যমুনা পার হতে লাগে, যেতে পারছিলেন না, উত্তর তরঙ্গে ঢেউ খেলছে। একটি শিবানী রূপেতে যোগমায়া ছাড়া কিন্তু কোনো লীলাই কিন্তু পরিপূর্ণ নয়। মা শিবানী শ্রীকাল রূপে ওই যমুনা পার হয়ে যমুনার সাথে উত্তরা তরঙ্গে ঢেউ খেলছে। খুঁজতে খুঁজতে পেয়েছিলেন কি? হস্ত নয়, পদ নয়, পেয়েছিলেন কি? ভগবানের ছোট্ট দুটি চরণ। তাই ঠিক তেমনি এই জগতে হরিনাম কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে পিতা হয়ে ভগবানের চরণ খুঁজে পেলে, তবে হরিনাম কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে এই সাধু গুরু বৈষ্ণবের বাজারে বলছে না যে হরিনামে কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে কত পিতা ঘরে কত পুত্রে কত পুত্রের
এ সঙ্গ আর ভাগ্যে